বসুমতীতে থাকতো। আর নদিয়া রামকৃষ্ণ দে খুব ভালো ছড়া লিখতেন। তা আজকে যেতে যেতে মানে একটু পাঁচতারা করে নিচ্ছি যুবক বয়সের, যদি আর না হয়, আর যদি না হয় পড়া আবার কান পেতে রয়েছে এই কবিতার নাম, তারপরে ছড়া বলবো। এখনো অনন্ত আকাশ দেখছি পৃথিবীর সীমারেখায় দাঁড়িয়ে, এখনো অনন্ত আকাশ দেখছি পৃথিবীর সীমারেখায় দাঁড়িয়ে, এখনো অনন্ত সাগর দেখছি বিষণ্ণ বেলাভূমিতে দাঁড়িয়ে, এখনো অনেক প্রজাপতি উড়ে আসে, এখনো বাগানে অজস্র ফুল ফোটে, এখনো চোখ গেল পিউ কাহা কোকিল ডাকে, এখনো অনন্ত বাতাসে মিঠে সুরে বাজে বাঁশি, এখনো বেজে ওঠে বাউলের একতারাটা, এখনো সবুজ ফসল গেয়ে যায় মেঠো গান, এখনো রয়ে গেছি সে তো মহাকালের টানে, এখনো বেঁচে আছি আগামীর পদধ্বনি শুনে। কবিতা আর বলবো না, ছড়া বলি, ছড়া না বললে গাল দেয় ছড়া আমাকে। আমরা চলে যাওয়া পর্যন্ত তালিকা প্রস্তুত করে ফেলি, আমরা চলে যাওয়া পর্যন্ত তালিকা প্রস্তুত করে ফেলি, রেখে যাব নরেন দাদুকে নীল জ্যোৎস্না আঁকা সেই দোতলা বাড়িটিও। ওটা নাকি হৈমন্তী বসুর নয়, অথচ বিকেল নামলেই সুতির শাড়ির আঁচল থেকে টুপটাপ আলো ছায়া রিপু করে অভ্যাসের হাওয়া। তারাদের প্রতিবিম্ব জলে আমরা চেয়ে থাকি, কারা যেন অলস পাখির খোঁজে জমায়েত করে আজও মেঘের সূচনা কাল থেকে শিশু হয়ে ওঠে। নরেন দাদুর চশমাটা এখনো নতুন, পাওয়ার যে সঙ্গীত উপস্থাপন করবেন আমাদের শঙ্করবাবু, দেশাত্মবোধক সঙ্গীত। ধন্যবাদ যোগেন্দ্রকে। নমস্কার। মঞ্চবিষ্ট গুণীজন, সদ্য সাহিত্যিক, কবি এবং সংস্কৃতি মানুষ আমার সামনে যারা উপবিষ্ট আছেন, এখানে অনেকে আছেন। আমি লেখালেখি করি এবং লেখালেখি সূত্রে যোগেন্দ্রের সঙ্গে পরিচয়। যোগেন্দ্র সত্যি তার সংগঠনটাও ভালো যে আমরা ওনার সান্নিধ্যে এসে অনেক লিখতে পেরেছি। ওনার ভাগীরথী তীরে সাহিত্যের পত্রিকাও আমাদের লেখা আছে। যাই হোক, আমি একটু আজকে অন্য একটু